ময়মনসিংহের বন্যা পরিস্থিতির খবর জানাতে আমাদের সঙ্গে আছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, ময়মনসিংহের বন্যা পরিস্থিতির খবর আমাদের জানান এবং নতুন করে কোনো এলাকা প্লাবিত হয়েছে কি? নওশীন, গত 3 দিনের টানা বৃষ্টি এবং পাহাড়ি ডলে ময়মনসিংহের ভারতীয় সীমান্তবর্তী 2টি উপজেলা হালুয়াঘাট এবং ধোবাউড়ায় ব্যাপক বন্যার সৃষ্টি হয়েছে। আমি আজকে আছি এই মুহূর্তে হালুয়াঘাট উপজেলায়। আপনাকে একটু দেখাতে চাই যে আসলে এই যে বন্যার পানি যেভাবে নামছে, এটি কিন্তু উজান থেকে নেমে আসা ঢল এবং এই টানা বর্ষণ। সকাল থেকে আমরা আসার পর থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে টানা বৃষ্টিপাত হচ্ছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে এই পানির যে প্রবাহ, এই প্রবাহের কারণে কিন্তু দেখা গেছে যে এখানের যে বাড়িঘর রয়েছে, যেগুলো কাঁচা বাড়ি ছিল সেগুলো ভেঙে গেছে, পাশাপাশি অনেক পাকা বাড়িও কিন্তু ভেঙে গেছে। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, গতকালকে এবং গতকালকের আগের দিন হালুয়াঘাট উপজেলার ভুবনকুড়া ইউনিয়ন, জুগলি এবং গাজীরবিটা এবং হালুয়াঘাট সদর, এই 3টি এলাকায় বন্যার ব্যাপক প্রভাব ছিল। আজকে কিন্তু সেখান থেকে পানি কিছুটা নেমে যে সামনের যে 2টি ইউনিয়ন রয়েছে ভাটির দিকে, অর্থাৎ আমতৈল এবং কৈচাপুর, এই 2টি ইউনিয়নের প্রায় সব গ্রামই কিন্তু প্লাবিত হয়েছে। ঠিক একই অবস্থা ধোবাউড়া উপজেলায় গতকালকে ঘোষগাঁও, গামারিতলা এবং দক্ষিণ মাইজপাড়া, এই 3টি এলাকায় ব্যাপক বন্যার সৃষ্টি হয়। আজকে কিন্তু নতুন করে আরও পুরাকান্দুলিয়া এবং গোয়াতলা, এই 2টি ইউনিয়নের সবকটি গ্রামেই বন্যা প্লাবিত হয়েছে। অর্থাৎ বলা চলে যে এই 2টি উপজেলার প্রায় 20টি ইউনিয়নের এর মধ্যে প্রায় 10টি থেকে 12টি ইউনিয়ন পুরোপুরি এবং বাকিগুলো আংশিকভাবে প্লাবিত হয়েছে। প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। এই উপজেলার সব ধরনের যোগাযোগই কিন্তু প্রায় বন্ধ হওয়ার পথে। শুধু মেইন যে সড়কগুলো রয়েছে সেইগুলো ছাড়া অন্য যে উপজেলার ভিতরের সড়কগুলো রয়েছে সবগুলোই কিন্তু পানিতে প্লাবিত অবস্থায় রয়েছে। আরেকটি বিষয় নওশীন জানিয়ে রাখি, এই 2টি উপজেলার মানুষ কিন্তু আসলে বন্যা পরিস্থিতি মোকাবেলায় তেমনভাবে দক্ষ বা অভিজ্ঞ নয়, কারণ এই বন্যাটা কিন্তু টোটালি একটি আকস্মিক বন্যা। এই আকস্মিক বন্যার কারণে তাদের তেমন কোনো প্রস্তুতিও নেই। আমরা যে বন্যা দুর্গত এলাকাগুলো আছে সেগুলোতে কিন্তু যেতে পারছি না, কারণ এখানে নৌকার সংকট রয়েছে, নৌকা নেই। তবে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে সকালবেলায় কিন্তু আমরা দেখেছি যে বিভাগীয় কমিশনার তিনি এই হালুয়াঘাট এবং ধোবাউড়া 2টি উপজেলা পরিদর্শন করেছেন। তিনি আমাদেরকে জানিয়েছেন যে বন্যা দুর্গত যারা রয়েছে তাদের সহযোগিতার জন্য 58টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। সেখানে যারা বন্যা কবলিত রয়েছে তাদেরকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসা হচ্ছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যে তারা ত্রাণ কার্যক্রম শুরু করেছে, স্বেচ্ছাসেবীরাও মাঠে কাজ করছেন বলে আমরা দেখেছি। তবে আসলে যে ত্রাণ সরবরাহ বা ত্রাণ কার্যক্রম সেটি কিন্তু পর্যাপ্ত নেই। প্রশাসনের পক্ষ থেকে শুধুমাত্র ত্রাণ দেওয়া হচ্ছে, কোনো 2-1টি রাজনৈতিক দল কিছু ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে, কিন্তু তেমনভাবে আসলে যে দেশের অন্যান্য বন্যার সময় আমরা দেখেছি যে দেশের বিভিন্ন জায়গা থেকে যেভাবে সাহায্য সহযোগিতা বা ত্রাণ কার্যক্রম মানুষ পরিচালনা করে থাকে, সেই বিষয়টি কিন্তু এখানে তেমন দেখা যাচ্ছে না। তবে এখানকার মানুষ তারা এখন পর্যন্ত অনেকটা এই বৃষ্টির কারণে অনেকটা আতঙ্কিত হলেও তারা আত্মবিশ্বাসী যে আসলে পানি কমে গেলে তাদের সবকিছু ঠিক হয়ে যাবে, এমনটাই তারা আশা করছেন। নওশীন, এই ছিল আমার কাছে ময়মনসিংহের যে বন্যা পরিস্থিতির খবর।